নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। গুজরাতের পর মধ্যপ্রদেশ, সুরাতের পর ইন্দোর, কংগ্রেসের ঘরে ফের বিভীষণের প্রাদুর্ভাব। ভোটের ময়দান ছেড়ে পদ্মে যোগ দিলেন ইন্দোরের কংগ্রেস প্রার্থী অক্ষয়কান্তি বোম। আগামী 13ই মে ইন্দোর লোকসভায় ভোট। গত সপ্তাহে গুজরাতের সুরাতে রহস্যজনকভাবে কংগ্রেস প্রার্থীর মনোনয়নপত্র খারিজ হয়। সুরাতের পথে ইন্দোরেও রামধাক্কা কংগ্রেসকে। সপ্তাহ খানেক আগের কথা, গুজরাটের সুরাতে কংগ্রেস প্রার্থীর মনোনয়ন স্ক্রুটিনিতে বাতিল হয়েছিল প্রস্তাবকের সই না মেলার কারণে। রহস্যজনকভাবে একই সঙ্গে একই ত্রুটি থাকায় কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্ভানির বিকল্প প্রার্থীর মনোনয়নও বাতিল হয়। তার পরপরই ওই কেন্দ্রের বিএসপি সহ মোট 6 জন নির্দল প্রার্থী নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ান। বিজেপির মুকেশ দালাল একমাত্র বৈধ প্রার্থী, ফলে বিনা ভোটে ফয়সালা হয় ওই কেন্দ্রে। অষ্টাদশ লোকসভায় মোদি সার গুজরাটের সুরাট থেকে প্রথম বিজয়ী সদস্য হন বিজেপির মুকেশ দালাল। এবার প্রায় তারই পুনরাবৃত্তি বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোর লোকসভা কেন্দ্রে। এখানে অবশ্য মনোনয়নের নাটক নেই, আপাতভাবে নেই কোনো রহস্য। ইন্দোর আসনে কংগ্রেসের প্রার্থী ছিলেন অক্ষয়কান্তি বোম। আগামী 13ই মে ওই আসনে ভোট গ্রহণ। আর সোমবার সকালেই তিনি ইন্দোরের প্রাক্তন মেয়র তথা বর্তমানে রাজ্যের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীর সঙ্গে বিজেপি অফিসে যান। কোনো রাগঢাক নেই, স্ক্রুটিনি পর্যন্ত অপেক্ষা করতে হয়নি। সোমবার কংগ্রেসের প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন অক্ষয়কান্তি। ফলে সংকটে পড়েছে কংগ্রেস। শেষ পর্যন্ত ওই কেন্দ্রে সুরাটের মতোই বাকি প্রার্থী লড়াই থেকে সরে গেলে ইন্দোরেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়ার রাস্তা পাকা বিজেপির। অর্থবল, বাহুবল বা প্রশাসনিক ক্ষমতা কাজে লাগিয়ে বিরোধী শিবির ভাঙার চল মোদি জমানায় নতুন নয়, কিন্তু লোকসভা ভোটের মরশুমে এমন অপারেশন লোটাস নিঃসন্দেহে ভারতীয় সংসদীয় রাজনৈতিক ইতিহাসে বেনজির দৃষ্টান্ত হয়েই থাকবে। আসলে দুটি ঘটনায় বিজেপির আধিপত্যবাদী রাজনীতির নমুনা মাত্র। নরেন্দ্র মোদী, অমিত শাহরা দেশে ভোট ব্যবস্থায় তুলে দিতে চাইছেন, এমনই আশঙ্কা কংগ্রেস সহ বিরোধীদের। এই নিয়ে ভোট প্রচারে হুঁশিয়ারি পর্যন্ত দিয়ে চলেছেন তাঁরা। সংসদীয় ব্যবস্থায় শক্তপোক্ত বিরোধী গণতন্ত্রের বিকাশে অপরিহার্য। এক দেশ, এক নিশান, এক বিধান, মোদী শাহের এই স্লোগানে বহুত্বের কোনো ঠাঁই নেই। বিরোধী শূন্যতায় তার মুখ্য লাভ। সেই অর্থে সুরাতের পর ইন্দোর যেন তারই মহড়া বলে মনে হচ্ছে। এখন সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়ার নাতি, কর্ণাটকের বিদায়ী জেডিএস সাংসদ প্রজ্জ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারি নিয়ে তোলপাড় চলছে ওই দক্ষিণী রাজ্যে। যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছে প্রজ্জ্বলের বাবা এইচ.ডি. রেভান্নার বিরুদ্ধেও। বিরোধীরা তো বটেই, জেডিএস এর অন্দরে এই নিয়েও ঝড় উঠেছে। দলের বহু বিধায়ক প্রজ্জ্বল এবং তার বাবাকে দল থেকে বহিষ্কারের দাবি তুলেছেন। জেডিএস এবারের লোকসভা ভোটে বিজেপির জোটসঙ্গী, তাই সুযোগ পেয়ে কর্ণাটকের শাসক কংগ্রেস দল বিজেপিকেও আক্রমণের নিশানায় রেখেছে। কংগ্রেসের স্পষ্ট অভিযোগ, জোটসঙ্গী জেডিএস এর নেতাদের এই কীর্তিকলাপের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানতেন। কংগ্রেস প্রশ্ন তুলেছে, সব জেনে শুনেও মোদী শাহ জুটি কেন চুপ? এবারও কর্ণাটকের হাসান কেন্দ্রের জেডিএস প্রার্থী প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্না। সম্প্রতি তার যৌন কেলেঙ্কারির ভিডিও রাজ্যের প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে, যদিও সেই ভিডিওর সত্যতা কলকাতা টিভি ডিজিটাল যাচাই করেনি। ভিডিওতে দেখা গিয়েছে অনেক মহিলা প্রজ্জ্বলের যৌন হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। তাদের মধ্যে অনেকে আবার রাজ্য সরকারি কর্মচারী। রবিবারই এক মহিলা হাসান জেলার এক থানায় প্রজ্জ্বলের বিরুদ্ধে এফআইআর করেন। তিনি ওই জেডিএস নেতার বাড়িতে কাজ করতেন। অভিযোগ, মহিলার মেয়েকেও ভিডিও কলে আপত্তিকর প্রস্তাব দিতেন প্রজ্জ্বল। তার বাবাও তাদের যৌন হেনস্থা করেন বলে মহিলার অভিযোগ। বাধ্য হয়ে তিনি কাজ ছেড়ে দেন। বিরোধীদের অভিযোগ, বহু মহিলা প্রজ্জ্বলের যৌন লালসার শিকার হয়েছেন। পেন ড্রাইভের মাধ্যমে নানা আপত্তিকর ভিডিও শুধু হাসান নয়, রাজ্যের প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে। সেগুলি প্রজ্জ্বলও রেকর্ড করে রাখেন বলেও অভিযোগ। এই ঘটনার পরে রাজ্য মহিলা কমিশন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে সিট গঠনের দাবি জানান। সেই দাবি মেনে মুখ্যমন্ত্রী সিট গঠনের নির্দেশ দেন শনিবার রাতেই।
প্রজ্জ্বল অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। 26শে এপ্রিল ভোট মিটতেই তিনি জার্মানি উড়ে গিয়েছেন। বিজেপির প্রধান মুখপাত্র এস প্রকাশ দাবি করেন এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দল সুযোগ পেয়ে তেড়ে ফুঁড়ে উঠেছে। কংগ্রেস তাদের এক্স স্যান্ডেলে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবগৌড়া এবং মোদির সঙ্গে প্রজ্জ্বলের ছবি দিয়ে লিখেছে, এনডিএ প্রার্থী প্রজ্জ্বল হাজারের বেশি মহিলাকে যৌন হেনস্থা করে সেই আপত্তিজনক ভিডিও রেকর্ড করেছেন। এটা সভ্য সমাজে চলতে পারে না। তোপ দেগেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এক্স স্যান্ডেলে প্রিয়াঙ্কা লেখেন, যে নেতার কাঁধে হাত রেখে প্রধানমন্ত্রী ছবি তোলেন তার প্রশংসা করেন, নির্বাচনী প্রচার মঞ্চ থেকে সেই নেতা আজ ফেরার। তার জঘন্য অপরাধের কথা শুনে অবাক হয়ে যাচ্ছি। প্রজ্জ্বল এবং বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছেন কংগ্রেসের অন্যতম জাতীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেতেও। তিনি বলেন, মোদিজি সব জানতেন। জেডিইউ যদিও এই ঘটনার পেছনে ষড়যন্ত্রের খোঁজ পেয়েছেন, দলের রাজ্য প্রধান এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী বলেন, আমাদের পরিবারকে হেনস্থা করার চক্রান্ত চলছে। যারা করছে তাদের মধ্যে আমার দলেরও কেউ থাকতে পারে। কংগ্রেস এই চক্রান্তের মূল হোতা। Campaign and internally backstabbing also, there is no success for them. For that reason, before going for the poll, 3 days before, they decided to circulate some pen drives about Prajwal Revanna. They think that by circulating those, that is fake or genuine, I don't know. After this SIT formation from the government, they have the responsibility by the SIT to bring real facts. That is left to them. They try to malign him and the Devagowda and our family. They wanted to destroy our image. জেডিএসের অন্দরেও প্রজ্জ্বল এবং তার বাবার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলীয় বিধায়ক সমৃদ্ধি মঞ্জুনাথ পিতা পুত্রের বহিষ্কার দাবি করেছেন। তিনি বলেন, যেসব ভিডিও বাজারে ঘুরছে তাতে দলীয় কর্মীরা অস্বস্তিতে পড়েছেন। জেডিএস সভাপতি এইচ.ডি. দেবগৌড়া এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামীর দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। তাদের বুঝতে হবে দলে 19 জন বিধায়কের গুরুত্ব বেশি না ওই দুই নেতার গুরুত্ব বেশি। 24 ঘন্টার মধ্যে ওই দুইজনকে বহিষ্কার করতে হবে। সব মিলিয়ে বিজেপি এবং জেডিএস পড়েছে মহা ফাঁপড়ে। এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। যত ভোট গড়াচ্ছে ততই বিজেপি বিরোধী তীরে শান দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফরে বেরিয়ে সমস্ত প্রচার সভায় নিয়ম করে তোপ দাগছেন কেন্দ্রের গেরুয়া সরকারের বিরুদ্ধে। সোমবার মুর্শিদাবাদের জোড়া সভাতেও কেন্দ্রীয় বঞ্চনা ও এজেন্সি দিয়ে ভয় দেখানোর পাশাপাশি শিক্ষা দুর্নীতি মামলায় প্রায় 26,000 কর্মরত শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি যাওয়ার প্রসঙ্গ তুলে এক হাত নিয়েছেন বিজেপিকে। বাংলায় সবে 2 দফায় ভোট হয়েছে, এখনো 4 দফা বাকি। এরই মধ্যে ভোটের উষ্ণ প্রচারে একে অন্যের প্রতি ঝাঁঝ বাড়াচ্ছেন যুযুধান বিজেপি ও কংগ্রেস। নির্বাচনী প্রচারে ইতিমধ্যে একাধিকবার ঘুরে গিয়েছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। ফের 23 মে আসার কথা তাঁর। একদিকে গেরুয়া প্রচারে যেমন তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রাধান্য পাচ্ছে, তেমনি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলছে রাজ্যের শাসক দল। সেই সূত্রে সোমবার মুর্শিদাবাদের ভগবানগোলায় এক ধাপ এগিয়ে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি করেছেন মমতা। সারাক্ষণ বলবে, জিজ্ঞেস করুন 100 দিনের কাজের টাকা গেল কোথায়? বলে তৃণমূল চুরি করেছে তো তাই দেয়নি। বল তুই একটা প্রমাণ দেখা, বল প্রমাণ দেখা চুরি করেছে। আমি তো অনেক দিন ধরে চ্যালেঞ্জ করছি, মোদি বাবু বাংলায় ভোট চাইবার আগে আর তৃণমূলকে চোর বলবার আগে আপনি নিজের আয়নায় নিজের মুখটা দেখুন আর একটা শ্বেতপত্র প্রকাশ করে বলুন বিহারে কি অবস্থা, উত্তরপ্রদেশে কি অবস্থা, গুজরাটে কি অবস্থা, মহারাষ্ট্রে কি অবস্থা। আর বাংলায় 350টা টিম পাঠিয়েছিলেন, কিচ্ছু খুঁজে পাননি। অশ্বডিম্ব 100 দিনের কাজে যারা টাকা দেয় না তাদের ভোট দেবেন। দুর্নীতির পাশাপাশি মোদী শাহকে এদিন এজেন্সি তোপেও বিদ্ধ করেছেন মমতা। কেন্দ্রের বিজেপি সরকার এজেন্সি সরকার, কটাক্ষ মমতার। বিজেপি গভর্নমেন্ট এজেন্সি, গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি অ্যান্ড ফর দ্য এজেন্সি। এজেন্সির কথা ছাড়া তারা এক পা চলে না।
সবাইকে ভয় দেখায় ফোন করে, নয় এনআইএ করব, নয় সিআইএ করব, নয় হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। ওদের বলুন যা দুটো ফেজ হয়ে গেছে তাতে তোমরা ধপাস এপাশ ওপাশ ধপাস হয়েছো, আর বাদ বাকি যে 5টা ফেজ হবে তার জন্য বুক দুরু দুরু করছে। হ্যাঁ, এবারে লড়াইটা মনে রেখো। কেন্দ্রের বিরুদ্ধে এজেন্সি তোপ মমতার নতুন নয়। ভোটের জন্য বিভিন্ন তদন্তে কেন্দ্রীয় এজেন্সি কিছুটা হলেও গতি হারালেও প্রতিটি প্রচার সভায় নিয়ম করে কেন্দ্রীয় এজেন্সির কাজকর্মকে কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যতিক্রম দেখল না অধীর চৌধুরীর জেলা মুর্শিদাবাদও। সোমবার ভগবানগোলার প্রচার সভায় মমতার অভিযোগ, বিজেপিকে সাহায্য করতেই কেন্দ্রীয় এজেন্সি তৎপর। এ রাজ্যে কালীপটকা ফাটলেও ছুটে আসে এনআইএ, আগেও অভিযোগ করেছেন মমতা। এদিনের সভায় মমতার প্রশ্ন, কেন তৃণমূলের নেতাকর্মী খুন হলে এনআইএ সিবিআই তদন্ত হয় না। কালকেও আমি দুঃখিত যে আমার বলরামপুরে একজন জেলা পরিষদ প্রার্থী মারা গেছেন, তাকে মারা হয়েছে। গত পরশুদিন বাগুইহাটিতে আমার একজন কর্মী মারা গেছে। কই, তখন তো এনআইএ আসে না, সিবিআই আসে না, ইনকাম ট্যাক্স আসে না, আর কথায় কথায় মানুষকে ধমকানো, মানুষকে চমকানো, মানুষকে ভয় দেখানো। বিজেপি জেনে রেখো, এবারই তোমাদের শেষবার। বিজেপিকে নিশানা করার পাশাপাশি সিপিএম কংগ্রেস জোটকে বাংলার ঘোট বলেও কটাক্ষ করেছেন মমতা। বিজেপিকে নয়, আদতে তৃণমূলকে হারাতেই কংগ্রেস ও সিপিএম প্রার্থীরা ভোটে দাঁড়িয়েছেন বলে অভিযোগ তৃণমূল নেত্রীর। আর বিজেপি কি করে জেতার তালে আছে ভাবছে, ওই ভোট পাখি একটা বাজ পাখির মতো সেলিম আছে সিপিএমের। কংগ্রেস সিপিএমের জোট, বাংলায় ভোট, ইন্ডিয়াতে আমি আছি, কিন্তু সিপিএম কংগ্রেসের এই বন্ধ জোটে আমি নেই, এটা মাথায় রাখবেন। বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া ইন্ডিয়া গভর্নমেন্ট তৈরি হতে পারে না। তাই আমাদের কাছে প্রত্যেকটা সিট দামি। কোনো কারণে যদি সংখ্যালঘুদের মধ্যে ভোট ভাগ হয়ে যায়, তাই বিজেপির পরিকল্পনা মতো কোথাও সিপিএম ভোটে দাঁড়িয়েছে, কোথাও কংগ্রেস ভোটে দাঁড়িয়েছে। বিজেপিকে হারানোর উদ্দেশ্য নয়, তৃণমূলকে হারানোর উদ্দেশ্য। জাতীয় বৃত্তে ইন্ডিয়া তৈরির গোড়া থেকেই এ রাজ্যে লালের হাত ধরাকে কটাক্ষ করেছে তৃণমূল। সেই প্রচারে শান দিয়ে সোমবারের সভায় মমতার দাবি, তৃণমূল ছাড়া দিল্লিতে কোনো মতেই ইন্ডিয়া জোটের সরকার হবে না। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।